কি অমূল্য সম্পদ, যে সন্তানটা হারিয়েছেন একমাত্র সেই বলতে পারে। আপনি এমন কোনো ছেলে মেয়েকে জিজ্ঞাসা করবেন যার বাবা নামক বিষয়টা নেই, যার মা নামক বিষয়টা নেই, একমাত্র সেই ছেলেটা সেই মেয়েটাই বলতে পারবে যে বাবা না থাকলে বাইরের জগৎটা কত কষ্টের হয়, মা না থাকলে বাইরের জগৎটা কত দুঃখের হয়, একমাত্র তারাই বলতে পারবে। বিশেষ করে আমি তোমাদেরকে বলছি, তোমরা যারা আমার থেকে ছোট আছো, বড় আছো, দাদা দিদি ভাই বোন, তোমরা যারা আছো, এই জেনারেশনের মধ্যে তোমরা যারা আছো, তোমাদের কাছে আমার একটি মাত্র অনুরোধ, তোমাদের হরিনাম শুনতে ভালো লাগে না, কোনো দুঃখ নাই। কীর্তন শুনতে ভালো লাগে না, শুনতে হবে না। কীর্তন স্টেজে দাঁড়িয়ে কীর্তনীয় নারুগোপাল জানা বলছে, যদি হরিনাম শুনতে না ভালো লাগে হরিবাসরের ধারে কাছে আসতে হবে না, ভগবান কিচ্ছু বলবে না। কিন্তু বাড়িতে যে জীবন্ত দুটো ভগবান আছে তাকে কোনোদিনের জন্য হলেও অবহেলা করো না। দুটো ভগবানকে, বাবা আর মা। একটা মা বলতে পারে যে তার সন্তানটাকে কত কষ্ট করে, কত যত্ন করে মানুষ করে। ময়াকার মা ছোট্ট একটি শব্দ, কিন্তু তার গুরুত্ব অনেক 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 বেশি, যে গুরুত্বের কখনো দাম দেওয়া যায় না। একটা মা জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে পর্যন্ত তার ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করতে যায়, চিন্তা করে করে শেষ হয়ে যায়। আচ্ছা, তোমরা যারা এখানে আমার মায়ের বয়সে বসে আছো, ঠাকুমার বয়সে বসে আছো, দিদার বয়সে বসে আছো, তোমাদের কাছে আমার একটা মাত্র প্রশ্ন, এতগুলো তো দিন, এতগুলো বৎসর তো সংসারের মাঝখানে কাটালে, কখনো নিজেকে নিয়ে 5টা মিনিট ভেবে দেখেছো? নিজেকে নিয়ে 5টা মিনিট ভেবে দেখেছো যে কি করলাম এতদিনে, আমার নিজের জন্য আমি নিজে কি করলাম? সারা জীবন তো সংসারের জন্য ভেবে গেলাম, কখনো নিজের জন্য ভেবে দেখেছো যে আমি যে ছেলেটাকে মানুষের মতো মানুষ করতে চাইছি, হতে পারছে তো আমার ছেলেটা মানুষের মতো মানুষ, হতে পারছে তো আমার মেয়েটা মানুষের মতো মানুষ? নিজেকে নিয়ে কখনো ভাবা হয়নি, তাই না মা? মানে আজকে আমরা সংসার সংসার করে এতটা বেশি ব্যস্ত হয়ে পড়েছি যে আজকে আমাদের নিজেদেরকে নিয়ে 5টা মিনিট ভাবার সময় নাই। আজকে এখানে দাঁড়িয়ে একটা বাস্তব কথা আমি বলে যাচ্ছি, হ্যাঁ এই 3 ঘন্টার মধ্যে যা কথা হবে সব কথা তোমরা ভুলে যাও, কিন্তু এই যে এখন এই মুহূর্তে যে কথাটা আমি বলবো, এই কথাটা যেন তোমাদের মাথায় থাকে, সর্বদাই মনে রেখে দেবে। আজকে যে আমরা এত সংসার সংসার করছি, একটা কথা মনে রেখে দেবে, এই সংসার তোমাকে ততদিনই ভালোবাসবে যতদিন তুমি রোজগার করতে পারবে, খাটতে পারবে। যেই দিনকে তুমি সংসারের জন্য খাটা বন্ধ করে দেবে, যেই দিনকে তুমি সংসারের মধ্যে দুটো টাকা আনা বন্ধ করে দেবে, সেই দিনকে কিন্তু তুমি ওই সংসারের বোঝা হয়ে দাঁড়াবে। মা, কথাটা যেন মনে থাকে। আচ্ছা, তোমাদের কাছে প্রশ্ন, লেখাপড়া শিখলেই কি মানুষ হওয়া যায়? আমাদের তো ছেলে মেয়েদেরকে কত লেখাপড়া শেখাচ্ছি, উচ্চ শিক্ষিত শিক্ষিত করাচ্ছি। আচ্ছা, লেখাপড়া শিখলেই কি মানুষ হওয়া যায়? না, লেখাপড়া শিখলে সবসময় সবাই মানুষ হয় না। মান আর হুঁশ, হুঁশ নামক বিষয়টা যদি মানুষের মধ্যে না থাকে, তাকে মানুষ বলে না যতদিন না পর্যন্ত হবে তোমার জীবনে জ্ঞানের চেতনা। মানুষ হয়ে তুমি জন্মেছো, আগে তোমার মধ্যে সেই জ্ঞান চক্ষুটা খুলবে, তোমার মধ্যে সেই হুঁশটা আসবে, আগে তুমি বুঝতে শিখবে কোনটা ঠিক কাজ, কোনটা ভুল কাজ, কোনটা খারাপ কাজ, তবে তো তুমি মানুষ, তাই না? আজকে দেখবেন লেখাপড়া শিখলে সর্বদাই কেউ মানুষ হতে পারে না। আজকে আমি যা কথা বলছি সব বাস্তবের সঙ্গে মিলিয়ে কথা বলছি, একটা ফালতু কথা বলছি না। আমি প্রমাণ করে দিচ্ছি, দেখুন। আজকে যদি আমরা সবাই মানুষ হতাম, তাহলে কলকাতার বুকে এত বড় বড় বৃদ্ধাশ্রম তৈরি হতো না। আজকে এত বড় বড় বৃদ্ধাশ্রম বানাচ্ছে কারা? নিশ্চয়ই কোনো মানুষ বানাচ্ছে। আজকে বৃদ্ধাশ্রমে কি কারা বেশি বেশি থাকছে? নিশ্চয়ই আমাদের মতো কিছু মানুষরাই সেখানে গিয়ে থাকছে। এবার নিজের বিবেককে প্রশ্ন করে দেখো, সত্যি কি আমরা এক একটা মানুষ তৈরি করছি? না মা, লেখাপড়া শিখলেই সবাই সবসময় মানুষ হয় না। মা গো, তোমার গর্ভে জন্ম নিলাম, তোমায় চিনলাম না, বড় হলাম মানুষ না, তোমায় বুঝলাম না। তোমার গর্ভে জন্ম নিলাম, তোমায় চিনলাম না, ছোট থেকে বড় হলাম, তোমায় বুঝলাম না।
বাচ্চা ছেলে তো কাঁদতে কাঁদতেই শ্মশানে ঘুমিয়ে পড়েছে। চিতায় জল ঢেলে একে একে সবাই বাড়ি চলে গেলেও একজন কিন্তু যায়নি। কে বলুন তো? নাটের গুরু দৃষ্টদ্যুম্ন। সে মনে মনে ভাবছে, হ্যাঁ আমার কথা মতো কাজ হচ্ছে, ছেলেটার বাবাকে মেরে দিয়েছি, মাকে মেরে দিয়েছি, বাকি আছে ছেলেটা তো কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে, যাবো সেখানে গিয়ে ওর গলাটা টিপে মেরে দেবো, তাহলে তো আমার পথের কাঁটাটা সরে যাবে, আমার ছেলে মদনটা রাজা হয়ে যাবে। এবার যেমনটা ভেবেছে তেমনটা কাজ করতে চলেছে। চন্দ্রহাস ঘুমাচ্ছিল, যেই না গলার টিপে মারতে যাবে, চন্দ্রহাস ঘুমাচ্ছিল, কে যেন তার কানে কানে বলে উঠলো, ওরে চন্দ্র আর ঘুমাস না বাবা, যাক চন্দ্র যাক। সাথে সাথে ছেলেটার ঘুমটা ভেঙে গেছে। আর যেই ঘুমটা ভেঙে গেছে, ও কাকু আমি মায়ের কাছে যাব, কতক্ষণ মাকে চোখের দেখা দেখি না, মায়ের কোলে বসে ভাতটুকু খাই নাই। ও কাকু শুনুন না, সেই সকালবেলা কখন আমাকে বাবা দুটো খেতে দিয়েছিল, আমার না অনেক খিদে পেয়েছে, তুমি আমাকে দুটো খেতে দেবে গো, আমার না অনেক খিদে পেয়েছে, আমি সহ্য করতে পারছি না, তুমি আমাকে দুটো খেতে দাও। আমার মা আমাকে বলে গেছিল যখন আমার খুব খিদে পাবে যেন তোমার কাছে বলি, দাও না আমাকে দুটো খেতে দাও না। এবার যেই বলেছে দুটো খেতে দাও, দৃষ্টদ্যুম্ন মনে মনে ভাবছে, বলে যাকে মারবো বলে আমি এত কিছু করছি, সে আমার কাছে খাবার বায়না করছে। আচ্ছা একটা কাজ করলে হয় না, সত্যি তো ছেলেটাকে তো গলা টিপে আমি মারতে পারলাম না, কিন্তু এই ছেলেটাকে তো মারতে হবে, নাহলে আমার ছেলে মদনটা যে রাজা হবে না, তাহলে কিভাবে মারা যাবে কিভাবে? না সত্যিকারের ছেলেটাকে দেখে মনে হচ্ছে অনেক ক্ষুধার্ত, খিদের জ্বালায় ছটফট ছটফট করছে। আচ্ছা একটা কাজ করা যাক, ছেলেটাকে খাওয়ানোর নাম করে নিয়ে যাব কারাগৃহে, কারাগৃহে নিয়ে গিয়ে বন্দি করে রেখে দেব, আর আজ থেকে একটা মাস আমি ছেলেটাকে খেতে দেব না, না খেতে পেলে ছেলেটা এমনি মারা যাবে। হে ভক্তমণ্ডলী, করেছে ঠিক তাই। ছেলেটাকে খাওয়ানোর নাম করে নিয়ে গেছে কারাগৃহে, কারাগৃহে নিয়ে গিয়ে না কারাগৃহের মধ্যে দরজাটা বন্ধ করে দিয়েছে, ছেলেটাকে বন্দি করে দিয়েছে। থাক তুই ওখানে পড়ে, আজ থেকে একটা মাস তোকে আমি খেতে দেবো না, না খেতে পেলে তুই এমনিই মারা যাবি। একটা দিন, দুটো দিন, তিনটে দিন, চারটে দিন, দেখতে দেখতে 4টে দিন হয়ে গেল, ছেলেটাকে এক ফোঁটা জল পর্যন্ত খেতে দেয় না। ছেলেটা খিদের জ্বালায় কাঁদে, ঘুটঘুটে কারাগৃহ অন্ধকার, এক ফোঁটা বাতাস এসে পৌঁছাচ্ছে না, একটু আলোর রেখা পর্যন্ত এসে পৌঁছাচ্ছে না। আজকে ছেলেটা ওই কারাগৃহের মধ্যে বসে আছে আর মনে মনে ভাবছে, বলে আচ্ছা আজকে যে আমি এত চিৎকার করছি একটুখানি জল খাবো বলে, আমার গলাটা তো শুকিয়ে আসছে, আমি যদি একটুখানি জল না খেতে পারি আমি আর প্রাণে বাঁচবো না, কিন্তু আমি যে এত চিৎকার করছি এই কারাগৃহ থেকে যে আমার আওয়াজটা, আমার চিৎকারটা হয়তো কেউ শুনতেই পাচ্ছে না, তাহলে এখন আমি কি করি? এমন ভাবে চলতে থাকলে আমি তার বেশিক্ষণের জন্য বাঁচবো না, এখন আমি কি করব? হঠাৎ মনে পড়ে গেল সেই পুরানো দিনের কথাগুলো, যে বাবা তো বলেছিল এই যে আমার কোমরে বেঁধে দিয়ে গেছে ছোট্ট শালগ্রাম শিলা শ্রীহরি নারায়ণকে বেঁধে দিয়ে গেছে, আদেশ দিয়েছিল, বলেছিল যে যদি কোনোদিন আমি বিপদে পড়ি এই শ্রীহরি নারায়ণকে ডাকতে বলেছিল, তাই করি। শালগ্রাম শিলাটাকে খুলে সম্মুখে রেখেছে, ডাকতে শুরু করে দিয়েছে। যার কপালে যা থাকে তার তো বেশি হয় না, তবুও তোমার দুঃখ ব্যথা সয়ে না। শালগ্রাম শিলাটাকে সম্মুখে রেখেছে, শালগ্রাম শিলাটাকে সম্মুখে রেখে মনে মনে চিন্তা করছে, হে কৃষ্ণ কৃপাময় করুণাময়, আজকে দেখো তোমার নাম গান আমি সেই কবে থেকে গেয়ে বেড়াচ্ছি, তবু তুমি কেন আমাকে এত কষ্ট দিচ্ছ? আজকে দেখো আমি এক ফোঁটা জল পর্যন্ত খেতে পাচ্ছি না, এই ঘুটঘুটে কারাগৃহ অন্ধকার, এখানে থাকলে তো আমি আর বেশিক্ষণের জন্য বাঁচবো না। কোথায় তোমার ঘর, কোথায় তোমার বাড়ি? আমি তো জানি তুমি সর্বত্র জায়গায় বিরাজমান, তুমি কি কোথাও নেই প্রভু? কোথায় তোমার ঘর? কে জানে কি চিনে তোমায়, কোথায় তোমার ঘর? কে বা তোমার আপন দয়া, কে বা তোমার পথ, কে চেনে কে
কে জানে তোমায়, কোথায় তোমার ঘর, কে বা তোমার আপন দয়াল, কে বা তোমার পর। কে জানে তোমায়, কোথায় তোমার ঘর, কে বা তোমার আপন দয়াল, কে বা তোমার পর। ও কে চেনে কে জানে তোমায়, কোথায় তোমার ঘর, কে বা তোমার আপন দয়াল, কে বা তোমার পর। জানি আমি আছো তুমি পাতায় পাতায়, এ জীবনে তুমি ছাড়া আর কেহ নাই। জানি আমি আছো তুমি পাতায় পাতায়, এ জীবনে তুমি ছাড়া আর কেহ নাই। ভক্তের পুষ্পানে জলে দেবতা বাবায়, ভক্তের পুষ্পাঞ্জলি দেবতা বাবায়, ভক্তের পুষ্পানে জলে দেবতা বাবায়, ভক্তের পুষ্পাঞ্জলি দেবতা বাবায়। কে জানে কে চেনে তোমায়, কোথায় তোমার ঘর, কে বা তোমার আপন দয়াল, কে বা তোমার ঘর। ও কে চেনে কে জানে তোমায়, কোথায় তোমার ঘর, কে বা তোমার আপন দয়াল, কে বা তোমার পর, কে বা তোমার আপন দয়াল, কে বা তোমার পর। প্রাণের চেয়ে প্রিয় ভক্ত চন্দ্রহাস সে ভগবানকে ডেকেছে। ভগবান কি চুপ করে থাকতে পারে গো? ভগবান কি করেছে? ওই কারাগৃহের দরজাটা খুলে দিয়েছে। আর যেই কারাগৃহের দরজাটা খুলে দিয়েছে, আজকে ছোট্ট ছেলে চন্দ্রহাস কিন্তু ছাড়া পেয়ে গেছে, সাথে সাথে বেরিয়ে গেছে কারাগৃহ থেকে। এবার এই ঘটনার বেশ কয়েকটা দিন কেটে যায় ভক্তমণ্ডলী। এবার একটা জিনিস চিন্তা করে দেখুন, যে রাজ্যের মধ্যে যদি রাজা না থাকে তাহলে তো প্রজারা ছটফট করবে, তাই না? রাজ্যের মধ্যে যদি রাজা না থাকে তাহলে তো প্রজারা উৎপাত করবে। এবার আপনারা যেমন আমাকে ঘিরে বসেছেন চারিদিক থেকে, এখানে মন্ত্রী মশাই মানে ধৃষ্টদ্যুম্নকে ওই চারিদিক থেকে ঘিরে ধরেছে। যত প্রজাগণ ছিল ঘিরে ধরেছে, ঘিরে ধরে বলছে বলে মন্ত্রী মশাই, রাজা রানী তো দুজনে মারা গেলে এবার রাজাটা কি হবে? তার কারণ রাজা ছাড়া তো একটা রাজ্য কখনো চলতে পারে না, তাহলে রাজাটা কি হবে আপনি বলুন। এবার যেই বলেছে রাজাটা কি হবে, ধৃষ্টদ্যুম্ন মনে মনে ভাবছে বলে আরে এটাই তো সময়, যার জন্য আমি এত কিছু করলাম। ছেলেটার বাবাকে মেরে দিয়েছি, মাকে মেরে দিয়েছি, আজকে 20টা দিন হয়ে গেল ছেলেটাকে কারাগৃহের মধ্যে বন্দি করে রেখে দিয়েছি, এক ফোঁটা জল পর্যন্ত খেতেই নাই, কারণ ছেলেটাও নিশ্চয়ই মারা গেছে। আচ্ছা, এত যে পাপ কাজ আমি করছি, এত কিছু যে করছি, কার জন্য করছি? আমার নিজের জন্য তো নয়, আমার ছেলে মদনের জন্য, তাকে আমি রাজা করব বলে। কিন্তু আমার ছেলের বয়স তো এখন 6 বৎসর। এবার 6 বছরের একটা বাচ্চা ছেলেকে যদি আমি সিংহাসনে বসাই, মানুষজন প্রজাজন তো কোনোদিনের জন্য মেনে নিতে পারবে না। তাছাড়া 6 বছরের একটা বাচ্চা ছেলে তো কখনো নিজের হাতে রাজকর্মটা সামলাতে পারবে না। তাহলে এখন আমি কি করি? আচ্ছা, একটা কাজ করলে হয় না? আমার ছেলের বয়স পড়ে আছে, একটা কাজ করা যাক। আমার ছেলের বয়স পড়ে আছে, আমার ছেলে এখন 6 বৎসর, যতদিনকে উপযুক্ত বয়স হবে তখন ওকে আমি এই সিংহাসনে বসিয়ে দেব, ততদিন পর্যন্ত এই রাজ্যের রাজাটা স্বয়ং আমি নিজে হয়ে যাই। এবার এইরকম ভাবে যখন আলোচনাগুলো চলছিল না, ভগবানের লীলা অনুসারে দেখে ছোট্ট ছেলে চন্দ্রহাস একটু দূরে দাঁড়িয়ে আছে। ব্যাপারটা কি হলো? একে তো আমি 20টা দিন খেতে দিইনি, এখানে এরকম ভাবে বেঁচে আছে কিভাবে? না, এইরকম ভাবে তো একটা ছেলেকে 20টা দিন আমি জল পর্যন্ত খেতে দিই নাই, এইরকম ভাবে তো বেঁচে যাওয়ার কথা নয়।
আমি গলা টিপে মারতে পারলাম না, ছেলেটাকে না খাইয়ে মারতে পারলাম না, কিন্তু ছেলেটাকে তো মারতে হবে, নাহলে আমার ছেলে মদনটা যে কোনোদিনের জন্য রাজা হতে পারবে না। তাহলে মারবো কিভাবে? এইবার দেখবেন ভক্তমণ্ডলী, পাপী মানুষের কিছু পাপী মানুষ থাকে যাদেরকে দিনের বেলা দেখলে বোঝা যায় না, রাত্রিবেলা সব খারাপ খারাপ কাজকর্মগুলো করে বেড়ায়। সেই রকমই একজনকে ডেকেছে, কালুয়া বলো। দূরে ছেলেটাকে দেখতে পাচ্ছিস? পাচ্ছে এই নে স্থানীয় তরোয়ারি তোর হাতে তুলে দিচ্ছে। ছেলেটাকে নিয়ে যাবি মা কালীর মন্দিরে, মা কালীর মন্দিরে নিয়ে গিয়ে মা কালীর সম্মুখে ছেলেটাকে তুই বলি দিবি। এবার যে এইরকম ভাবে আদেশ দিয়েছে কালুয়া ঘাতক, আদেশটা মাথা পেতে নিয়েছে। এবার ছোট্ট ছেলে চন্দ্ররাজ খেলা করছিল, কালুয়া ঘাতক গিয়ে যেই হাতটা ধরেছে, কে? আমি তোর দাদা। কই আগে তো কখনো তোমাকে দেখি নাই। আরে আমি অন্য জায়গায় ছিলাম। ওই শোন, এত প্রশ্ন করিস না, চল তোর মায়ের কাছে তোকে নিয়ে যাব। আমার মা এখনো বেঁচে আছে? বলে হ্যাঁ তোর মা এখনো বেঁচে আছে। চল তুই তোর মায়ের কাছে যাবি না? মায়ের কোলে বসে ভাত খাবি না? হ্যাঁ দাদা, অনেকদিন তো মাকে আমি চোখের দেখা দেখি নাই, মায়ের কোলে বসে ভাতটুকু আমি খাই নাই। হ্যাঁ আমি মায়ের কাছে যাবো, তুমি চলো আমাকে নিয়ে যাবে, চলো। লক্ষ্য করে দেখুন আজকে মিথ্যা কথা বলে কোথায় নিয়ে যাচ্ছে? কালীমার মন্দিরে। উদ্দেশ্য কি? বলি দেবে বলে। এবার এখানে ছোট্ট ছেলে তো চন্দ্রভাস, মানে 5 বছর বয়স, ভালো মতো করে জ্ঞান পর্যন্ত এখনো হয় নাই। এবার সে তো বুঝতে পারছে না যে কোনটা সত্য কথা আর কোনটা মিথ্যা কথা। সে মনে মনে ভাবছে তাহলে এই দাদাটা বলছেন মানে নিশ্চয়ই আমার মা এখনো বেঁচে আছে, তাহলে অনেকদিন পর আমি মায়ের সঙ্গে দেখা হবে, মায়ের কোলে বসে ভাত খাবো, মায়ের কোলে বসে আদর খাবো, তাহলে আজকে ছেলেটার মনের মধ্যে কিন্তু একটা আনন্দ। এবার কৃষ্ণ ভক্ত সন্তান তো আনন্দের মধ্যে দিয়ে যাচ্ছে আর হরিনাম গাইতে গাইতে যাচ্ছে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল রাধার মন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল রাধার মন হরি 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 বল। কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল রাধার মন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল রাধার মন হরি 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 বল। দেখবেন ভক্তমণ্ডলী, দেখবেন মার্কেটে অনেক ধরনের মাজন আছে, তাই না? অনেক ধরনের মাজন আছে, টুথপেস্ট আছে, ডাবর, কোলগেট, থার্মোসিল, এখন সব থেকে ফেমাস সেন্সোডাইন টুথপেস্ট, মানে বিভিন্ন কোম্পানির মাজন আছে। আচ্ছা সেই মাজনগুলো ব্যবহার করলে কি হয়? আমাদের বাইরেটা পরিষ্কার হয়, মানে দাঁত পরিষ্কার হয়, তাই না? কিন্তু আমার গৌর নিতাই, আমার গৌর হরি হাতে পায়ে ধরে এমন একটা মাজন দিয়ে গেছে যে মাজনটাকে ব্যবহার করলে আমাদের ভেতরটা পরিষ্কার হবে। তাহলে সেই মাজনটাকে কি একবার সবাই মিলে ব্যবহার করা যাবে? যাবে তো? একবার আমি বলবো আর একবার তোমরা বলবে, একটু জোরে বলবে যেন আমার কান পর্যন্ত আসে। হ্যাঁ চলো সবাই মিলে গানের লয়টাকে চেঞ্জ করে দিই, টোনটাকে পাল্টে দিই, আগের সুরটা শুনে নাও কি সুরে গাইবো। চলো সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। শুনে নিয়েছো? এবার খালি গলায়, সব ইনস্ট্রুমেন্ট বন্ধ থাকবে। আমি একবার গাইবো আর একবার তোমরা গাইবে। চলো হরে কৃষ্ণ 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 হরে হরে বলো। বাহ সুন্দর। হরে রাম
বাবা বাবা, এখন কি মনে হচ্ছে জানো, আমার এখানে আসার কোনো দরকারই ছিল না। এখানে এত সুন্দর দল আছে, আমি তো জানতাম না। তোমাদের দলটার নাম কি গো? মহিলা সমিতি? খারাপ বলিস না, মায়েদের পাওয়ার তো এখন প্রচন্ড, তাই না? চলো এবার সবাই মিলে ইনস্ট্রুমেন্টের সাথে হাত দুটো উপর দিকে তুলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে। কি শুরু করেছিস কি? প্রথম থেকে দেখতে পাচ্ছি সেই একই রকম সিস্টেমে চালিয়ে যাচ্ছিস। একটা সিস্টেম আছে তো নাকি? না এইরকম ভাবে শুরু করেছিস, এই হরিনাম গাচ্ছিস, কৃষ্ণ নাম গাইছিস। দেখতে পাচ্ছিস আমার হাতে স্থানিত তরবারি, মানে কি বুঝতে পারলি? আমি কালিমার ভক্ত। কালী নাম জানিস? কালী নাম যেহেতু জানিস না, তাহলে চুপ করে যাবি। কারণ তুই যে এই হরি হরি গাইছিস, কৃষ্ণ কৃষ্ণ গাইছিস, আমার দোকানে একদম সহ্য হয় না। আমি কৃষ্ণ বিদ্বেষী, আমি কালী নামকে ভালোবাসি। যদি কালী নাম পারিস তো গা, তবে কৃষ্ণ নাম যদি গাইতে হয় মেরে মুখটা ভেঙে দেবো বলে দিচ্ছি। মানে ব্যাপারটা বুঝে নিন। এখানে ছোট্ট ছেলে চন্দ্রহাস তো, ছোট্ট ছেলে, হ্যাঁ ওকে ওকে এবার লাগবে, ওকে নিয়ে আসুন। একটু পরে আমি ডেকে নেব, ঠিক আছে? একটু পরে আমি ডেকে নেব, কারণ ভজন না হলে ওকে নেওয়া যাবে না। ঠিক আছে, ওইখানে থাক, আমি সময় মতো ডেকে নেব। ঘুমিয়ে পড়বে? আচ্ছা ঠিক আছে, একটুখানি 5টা মিনিট ওয়েট করুন, আমি নিয়ে নিচ্ছি। চিন্তা করুন, ব্যাপারটা বুঝে নিন। এখানে ছোট্ট ছেলে চন্দ্রহাস, সে তো হরিভক্ত, কৃষ্ণ ভক্ত, মানে কৃষ্ণ নাম গিয়ে গিয়ে যাচ্ছে। কিন্তু এখানে কালুয়া ঘাতক, সে তো সারা জীবন শুধু বলি দিয়ে এসেছে, মানে মা কালীর ভক্ত। মানে কালী নাম ছাড়া সে অন্য কোনো নাম সহ্য করতে পারে না। এইবার যখন এইরকম ভাবে হরি নামটা গাইছে, কৃষ্ণ নামটা গাইছে, প্রচন্ড বেশি ধমক দিয়েছে, বকাবকি করেছে, প্রচন্ড বেশি ভয় দেখিয়েছে কালুয়া ঘাতক। এইবার যখন এইরকম ভাবে হরি নামটা গাইতে বারণ করেছে, সাথে সাথে ছোট্ট ছেলে চন্দ্রহাস একটা শিক্ষা দিয়ে গেল। মানে বাচ্চা ছেলেরাও যে বড়দেরকে একটা করে শিক্ষা দিয়ে যায়, সেটাই এখানে প্রমাণ করেছে। কি বলছে? বলে আচ্ছা দাদা, তুমি একটা কথা ভেবে দেখো তো, একটা কথা চিন্তা করে দেখো, আজকে যে তুমি আমাকে বলছো কালী নাম করতে, কৃষ্ণ নাম না করতে, কালী নাম করতে বলছো, কিন্তু দাদা একটা কথা ভেবে দেখো তো, যেই দিনকে তোমার মৃত্যু হবে, মৃত্যুর পরে শ্মশানে কেউ তো তোমাকে জয় কালী বলে নিয়ে যাবে না? মরার পরে সেই তো বলো হরি হরি বল। সেই তো মরার পরে তোমাকে কৃষ্ণ নাম দিয়েই নিয়ে যাবে। তাহলে আজকে তুমি আমাকে কৃষ্ণ নাম করতে বারণ করছো কেন? হরি নাম করতে বারণ করছো কেন? কালী নাম করতে কেন বলছো? এবার যেই কথাটা বলেছে না, সাথে সাথে কালুয়া ঘাতকের মনে চেতনা জেগেছে, সাথে সাথে কালুয়া ঘাতকের মনে চেতনা জেগেছে। বলে হায় রে, ছেলেটা তো সত্য কথা বলেছে। আমি তো সারা জীবন এইরকম ভাবে বেরিয়েছি, এরকম ভাবে হরি হরি করে তো বেরোয়নি, কৃষ্ণ কৃষ্ণ করে তো বেরোয়নি, আমি কালী কালী করে বেরিয়েছি। তাহলে আজকে যে ছেলেটা আমার চেতনাটা জাগিয়ে দিয়েছে, তো ঠিক বলেছে, যেদিনকে আমি মারা যাব, সেই কালী নাম তো আমার সঙ্গে যাবে না, সেই কৃষ্ণ নাম তো আমার সঙ্গে যাবে। তাহলে ছেলেটা যেহেতু আমার চেতনাটা জাগিয়ে দিয়েছে, আর তোরে মারতে পারবো না। এই চন্দ্রহাস শোন, আমি না তোকে মিথ্যা কথা বলেছিলাম জানিস? তোর বাবা মা না এই জগতে আর কেউ বেঁচে নাই। তবে শোন, তোদের যে মন্ত্রী মশাই ছিল ধৃষ্টদ্যুম্ন, এখন কিন্তু রাজা হয়েছে। আর দেখ, রাজা হবার পরেই স্থানিত তরবারি দিয়ে আমাকে আদেশ দিয়ে পাঠিয়েছিল তোকে যেন আমি মা কালীর চরণ তলে বলি দিই। কিন্তু তুই তো আমার চেতনাটা জাগিয়ে দিলি রে, আর তো তোরে মারতে পারবো না। যা, তুই চলে যা। এই রাজ্যটির নাম হচ্ছে শান্তিগড়, পাশের রাজ্য তুই মুক্তিগড়ে চলে যা। হে ভক্তমণ্ডলী, রাজ্যগুলির নাম ভালোভাবে মনে রাখবেন। চন্দ্রহাস যে রাজ্যে জন্মগ্রহণ করেছিল, সেই রাজ্যের নাম কি? শান্তিগড়। আজ কালুয়া ঘাতক কোথায় পাঠিয়ে দিচ্ছে? পাশের রাজ্য মুক্তিগড়ে পাঠিয়ে দিচ্ছে। কারণটা কি? কারণ হলো একটাই, যে চন্দ্রহাস যদি শান্তিগড়ে থাকে, তাহলে যে কোনো সময় কিন্তু ধৃষ্টদ্যুম্নকে প্রাণে হত্যা করবে। এইবার এখানে ছোট্ট ছেলে চন্দ্রহাস কি বলছে একবার ভেবে দেখুন। বলছে দাদা, একটা কথা ভেবে দেখো তো, ধৃষ্টদ্যুম্ন তোমাকে তো একটা কাজ দিয়ে পাঠিয়েছিল। কি কাজ? তুমি যেন আমাকে মা কালীর চরণ তলে বলি দাও। এবার তুমি যখন আমাকে মা কালীর চরণ তলে বলি দাও, এই আদেশ দিয়ে তোমাকে পাঠিয়েছিল। এবার এই আদেশটা তুমি যদি অমান্য করে তুমি যদি ফিরে যাও, তাহলে ধৃষ্টদ্যুম্ন তো তোমাকে মেরে দেবে। তুমি কালী ভক্ত হয়ে আমার জীবনটা বাঁচিয়ে দিচ্ছ, আমি কৃষ্ণ ভক্ত হয়ে তোমার জীবনটা কিভাবে মৃত্যুর দিকে ঠেলে দেবো? ভালে আরে ওই তুই
কি করে আমার জীবনটা বাঁচাবি? বলে হাই গো দাদা, ভগবান যেটা করে ভালোর জন্যই করে, আর ভগবান যেটা দেয় সেটাও ভালোর জন্যই দেয়। আজকে দেখো সবার হাতে 5টি আঙুল, আমার হাতে 6টি আঙুল। ভগবান হয়তো এই জন্য একটা আঙুল আমাকে বেশি করে দিয়েছে, যাতে করে হয়তো তোমার জীবনটা রক্ষা পায়। দাও দাদা ওই স্থানীয় তরোয়ারিটা। এবার চন্দ্রহাস কি করেছে? ওই স্থানীয় তরোয়ারি দিয়ে চন্দ্রহাস তার একটি বৃদ্ধ আঙুলকে কেটে দিয়েছে। এটা ধরো দাদা, প্রমাণ স্বরূপ এটা তুমি ধৃষ্টদ্যুম্নকে গিয়ে দেখাবে। ধৃষ্টদ্যুম্ন ওই কাটা আঙুলটা দেখে জানবে যে আমি মৃত, একমাত্র তুমি জানবে আমি জীবিত। তাহলে আসি দাদা, আই। তাহলে আজকে ছোট্ট ছেলে চন্দ্রহাস কোথায় যাচ্ছে? নিজের রাজ্য শান্তিগড় ছেড়ে পাশের রাজ্য মুক্তিগড়ে যাচ্ছে। ছুটিতে ছুটিতে চন্দ্র ছুটিতে ছুটিতে চন্দ্র বনবাসে ভাগিল, ছুটে যাই যাই গো ছুটে যাই 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 গো ছুটে 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 যাই। উলধ্বনি উলধ্বনি। ছুটে যাই যাই গো যাই যাই ছুটে ছুটে যাই। আপনারা একে আশীর্বাদ করবেন। নাম কি? ছুটিতে ছুটিতে চন্দ্র বনবাসে ধাইল। আচ্ছা, অক্ষয়, তাই তো? ছুটিতে ছুটিতে চন্দ্র আজকে- বনবাসে ধাইল, নানা রকম জীব জন্তু দেখিতে পাইল। আজকে অক্ষয়ের অন্নপ্রাশন উপলক্ষে এত বড় অনুষ্ঠান, তো আপনারা কি করবেন? একে আশীর্বাদ করবেন, এ যেন কৃষ্ণ ভক্ত হয়। হ্যাঁ, একবার প্রেম সে সবাই মিলে উলধ্বনি নিতাই গৌর প্রেমানন্দে। হরি 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 ও। ছুটিতে ছুটিতে চন্দ্র বনবাসে থাকিল, ছুটিতে ছুটিতে চন্দ্র বনবাসে ধাইল, আমি নানা রকম জীব জন্তু দেখিতে যে পাইল, নানা রকম জীব জন্তু দেখিতে পাইল। নানা রকম জীব জন্তু দেখিতে যে পাইল। তারা নানা রকম জীব জন্তু দেখিতে পাইল। বলবে কিছু? হরি বল। আচ্ছা আচ্ছা আচ্ছা। বলবি বল, বলো বলো কি বলবো বলো। গাইতে দিবি না আমাকে? আচ্ছা দাঁড়া, এক সেকেন্ড। আজকে চিন্তা করে দেখুন, মানে গভীর জঙ্গলের মাঝখান থেকে ছোট্ট ছেলে চন্দ্রহাস ছুটতে ছুটতে যাচ্ছে, কাটা গাছে গাছ ছিঁড়ে যাচ্ছে, সেদিকে লক্ষ্য নাই। পায়ে কাঁটা ফুটে ঝরঝর করে রক্ত ঝরছে, সেদিকে লক্ষ্য নাই। সম্মুখে একটা সর্প সাপ ফনা তুলে দাঁড়িয়েছে, কিন্তু চন্দ্রহাসের মুখের হরিনাম শুনে সেই সাপটা পর্যন্ত দূরে চলে যায়। হরিনামের এমন একটা পাওয়ার, এমন একটা ক্ষমতা। সর্বদাই কি বলে? হরি 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 বল, হরি 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 বল, হরি হরি বল, হরি 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 বল। ছিল আনন্দের সবাই হরি 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 বল, প্রেমরসের প্রেম বল। হরি 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 বল, এই তো নামের মহিমা, হরি 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 বল। এই তো নামের মহিমা, এই তো নামের মহিমা, যেই ভোজে সেই জানে। এই তো নামের মহিমা, কৃষ্ণ 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 বলে এই তো নামের মহিমা। হরি গো হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল, হরি 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 বল, হরি 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 বল, হরি 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 বল, হরি 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 বল। যেই
ভোজে সেই জানে হরি 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 বল, কৃষ্ণ নামের মহিমাতে হরি 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 বল, হরে কৃষ্ণ হরে বলে হরি 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 বল, প্রেমানন্দে বাহু তোলে হরি 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 বল, হরি 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 জয় গৌর হরি 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 বল। চিন্তা করে দেখুন, আজকে ছুটতে ছুটতে ছোট্ট ছেলে চন্দ্রহাস এসে দাঁড়িয়েছে কোথায়? সেই মুক্তিগড় রাজ্যে। মুক্তিগড় রাজ্যে এসে গাছের নিচে বসেছে। গাছের নিচে বসে মনে মনে ভাবছে, ঠাকুর তোমার নাম গান তো এত গেয়ে বেড়াই, তবু তুমি কেন আমাকে এত কষ্ট দিচ্ছ, কেন তুমি আমাকে এত দুঃখ দিচ্ছ? আজকে দেখো 3 দিন ধরে আমি পথ চলছি, আজকে আমি খেতে পর্যন্ত পাচ্ছি না, কখনো জল খেয়ে আমি বেঁচে আছি, কখনো ফল খেয়ে আমি বেঁচে আছি, যেখানেই খাবো বলে যাচ্ছে আমাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। কিসের তুমি ভগবান, কিসের তুমি অনাদিরাদি গোবিন্দ? একটা বার তুমি তো আমাকে কৃপা করতে পারো, একটু তো খাবার ব্যবস্থা তুমি আমাকে করে দিতে পারো। এবার যেই বলে যে খাবার ব্যবস্থা করে দাও, উপর থেকে ভগবান মৃদু মৃদু হাসছার মনে মনে ভাবছে, বলে ওরে চন্দ্রহাস, তোকে দিয়ে তো জগৎ সংসারে আমি লীলা প্রকাশ করব। এবার প্রাণের চেয়ে প্রিয় ভক্ত হলি তুই, তুই 3 দিন ধরে খেতে পাচ্ছিস না, তাকে কখনো হতে পারে? আমি তোকে খাবার ব্যবস্থা করে দেবো। চিন্তা করে দেখুন, মানে কত বড় ভক্ত, যার জন্য ভগবান খাবার ব্যবস্থা করে দিচ্ছে। তাহলে আজকে ভগবান কি করেছে? ওই ছোট্ট ছেলে চন্দ্রহাসকে খাওয়াবে বলে একটা দই আলার বেশ ধরেছে। একটা দই আলার বেশ ধরে ছোট্ট ছোট্ট পায়ে আসছে, হাঁকাতে হাঁকাতে আসছে। ছেটি ছেটি গাইয়া আসে, ছোটে ছোটে গোয়াল, ছোট সঙ্গে মেরো মদনে গোপাল। छोटी छोटी गाइया से छोट से गोवाल, छोट से मेरो मदन गोपाल। छोटी छोटी गाइया से छोटे छोटे ग्वाल, छोट से मेरो गिरिहर। छोटी छोटी गाइया से छोट से गोवाल, छोट से मेरो मदन गोपाल। मदन गोपाल गिरिधर मदन गोपाल गिरिधर लाल, मदन गोपाल गिरिधर मदन गोपाल गिरिधर लाल। দই লাগবে নাকি গো? দই লাগবে? মানে চিন্তা করুন, ভগবান ওই গোলক থেকে মর্তের মাটিতে নেমে এসেছে, নেমে এসে ছোট্ট ছোট্ট পায়ে যাচ্ছে আর হাঁকাতে হাঁকাতে যাচ্ছে, দই লাগবে দই লাগবে নাকি করে। তাহলে চিন্তা করুন, আজকে ভগবান দই নিয়ে ঘুরছে কার জন্য? চন্দ্রহাসকে খাওয়াবে বলে। আর আজকে এই মুহূর্তে আমি দই নিয়ে ঘুরছি কাদের জন্য? সব তোমাদের জন্য। ফ্রিতে দিয়ে যাবো, বিনামূল্যে দিয়ে যাবো। কারা কারা খাবে কই হাত তুলো দেখি। আগে পিছে ডায়ে বায়ে आगे पीछे डाये बाये गिरिधारिला। छोटी छोटी गाइया से छोट से गोवाल, छोट से मेरो मदन गोपाल। छोटी छोटी गाइया से छोट से गोवाल, छोट से मेरो मदन गोपाल। मदन गोपाल मदन
মানে ভগবান এইরকম ভাবে হাঁকাতে হাঁকাতে যাচ্ছে, আর ছোট্ট ছেলে তো গাছের নিচে বসেছিল চন্দ্রহাস, সে মনে মনে ভাবছে আর এটা দইয়ালা যাচ্ছে না, একটু চেয়ে দেখবো যদি আমাকে কৃপা করে একটু দই দেয়। দইয়ালা, বলো। ও দইয়ালা, বলছি শোনো না, প্রথমে তুমি আমার মুখটা দেখে নাও, বুঝলে? বলছি শোনো না, তোমার কাছে তো অনেক দই আছে, তুমি আমাকে একটু দয়া করে দই দেবে গো। বিনা পয়সায় তো দেবো নি। ও টাকা লাগবে, টাকা ছাড়া দই দেবে না? হাই দেখো, টাকা আমি কোথায় পাবো বলো তো? এই শোনো না, এই কটা দিন আগে না আমার বাবা মাকে আমি আমার নিজের জীবন থেকে হারিয়েছি। আমার জীবনের ঘটনাটা তোমাকে আমি খুলে বলছি, তোমাকে দেখে তো ভালো মনের মানুষ মনে হচ্ছে, আর তোমার কাছে তো অনেক দই আছে, আর তুমি আমাকে একটু কৃপা করে দই দাও না, আমি না অনেক ক্ষুধার্ত, কেউ আমাকে খেতে দিচ্ছে না, যেখানে যাচ্ছে আমাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। শোনো না, তবে একটা কথা আমি বলে দিচ্ছি তোমাকে, হ্যাঁ হয়তো তোমাকে আমি টাকা পয়সা দিতে পারবো না, কিন্তু একটা কথা তোমাকে বলে যাই, তুমি যদি আমাকে কৃপা করে একটু দই খাও না, দেখবে ভগবান তোমার মঙ্গল করবে। ভগবান নিজের কপালে হাত রেখে বলে, হাই রে আমার পুরা কপাল, যাকে খাওয়াবো বলে আমি গোলক থেকে মর্তের মাটিতে নেমে এসে দই ব্যবসা শুরু করে দিয়েছি, আজকে সেই ভক্ত আমাকে ঘুরিয়ে বলছে তুমি আমাকে দই খাও, তাহলে ভগবান আমার মঙ্গল করবে। হ্যাঁ রে, ওই তোর কথাগুলো বড্ড মিষ্টি, তোকে দেখে বড্ড বেশি ভালো লেগেছে, বুঝতে পারলি? তবে শোন, তোকে দেখে বড্ড বেশি ভালো লেগেছে, তোকে দেখেও মনে হচ্ছে অনেক ক্ষুধার্ত। ঠিক আছে না, আমার কাছে তো অনেক দই আছে, ঠিক আছে না, তোকে আমি দই দিচ্ছি, তুই দই খা। লক্ষ্য করুন, ভগবান দই দিচ্ছে, ভক্ত চন্দ্রহাস প্রাণ ভরে খাচ্ছে। এবার ভক্ত তো চতুরের শিরোমণি, দইটা পান করছে আর মনে মনে ভাবছে, আচ্ছা দইটা খাচ্ছি কত মিষ্টি, তাহলে দইটা যে বিক্রয় করছে সে কত মিষ্টি হবে, সে তো আরো বেশি মিষ্টি হবে না, তাহলে একবার ধরবো না, ধরতে গেলে যদি পালিয়ে যায়, না দইটা আগে পেট ভরে খাই তারপরে ধরবো। এবার কোন রকম ভাবে তাড়াহুড়ো করে দইটা খাওয়া শেষ করে ভগবানকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। ভগবান বলে উঠলো, বলে হ্যাঁ রে, তোকে আমি এরকম ভাবে দই খাওয়ালাম, তুই এইরকম ভাবে আমাকে জড়িয়ে ধরলি কেন? বলে শোনো না দাদা, তুমি তো দই খাইয়ে আমাকে অনেক বড় উপকার করেছো, আর একটা উপকার করতে পারবে? বলে আবার কি চাস? বলে আমার না কোনো থাকার জায়গা নাই, আমি তোমার সঙ্গে যাব। ভগবান মনে মনে ভাবছে, বলে হ্যাঁ রে, আমি যে জায়গায় থাকি তোকে কি নিয়ে যেতে পারবো রে? কোনোদিনের জন্য সেটা সম্ভব নয়। এই শোন, আমি যে জায়গায় থাকি তোকে আমি নিয়ে যেতে পারবো না, কিন্তু শোন, তুই যেহেতু বড় মুখ করে আমাকে বলে দিলি, তোকে আমি একটা যাওয়ার জায়গা করে দেবো। লক্ষ্য কর, দূরে একটা মন্দির দেখতে পাচ্ছিস? পাচ্ছিস তো? দেখ ওই মন্দিরের শেষে একদম দেখ, যে লাল পাড় সাদা শাড়ি পরে একজন বসে আছে, দেখতে পাচ্ছিস? ভালো করে লক্ষ্য কর, অন্য জায়গায় গেলে কিন্তু মার খাবি। যে গালে হাত দিয়ে বসে আছে উনি কিন্তু নন, পাশে। হ্যাঁ, দেখতে পাচ্ছিস? যে মেয়েটিকে লক্ষ্য করে দেখাচ্ছি, ওই মেয়েটির কাছে যাবি, মেয়েটির কোলে গিয়ে বসবি। দাদা চিনি না জানি না, একটা অচেনা মেয়ের কোলে গিয়ে বসে যদি মারধর করে, বলে আরে তোকে তো শিখিয়ে দিচ্ছি, যদি মারধর করতে যাই একবার মধুর কণ্ঠে শুধু ডেকে উঠবি মা, দেখবি মা বলে ডাকার সাথে সাথে মেয়েটার মনটা গলে যাবে। বলে সত্য তো? বলে হ্যাঁ একদম সত্য, আমি জীবনে কোনোদিনের জন্য মিথ্যে কথা বলি না। তাহলে আমি আসি দাদা, আই। তাহলে আজকে ছোট্ট ছেলে চন্দ্রহাস ভগবানের কাছ থেকে বিদায় নিয়ে কোথায় দাঁড়িয়েছে? ওই যে মন্দিরটিকে দেখিয়েছে, মন্দিরের সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে। আর যখন চন্দ্রহাস মন্দিরের সম্মুখে গিয়ে পৌঁছালো, তখন কি হচ্ছে? আপনারা যেমন আমাকে চারিদিক থেকে ঘিরে ধরেছেন, সেখানেও অগণিত ভক্তরা ওই রাধা কৃষ্ণর যে বিগ্রহ আছে, সেই বিগ্রহটাকে ঘিরে ধরে রাধা কৃষ্ণের আরতি দিচ্ছে। হে গোপাল কৃষ্ণ করো আরতি তুরি, हे प्रियवती मैं करो आरती तेरी, हे गोपाल कृष्ण करो आरती तेरी, हे प्रियवती मैं करो आरती तेरी। तुझ बहकाना रले लग जाऊं सब सवेरे, तेरे गुण गाऊं तुझ बहकाना, तुझ पुकार रे, तेरे गुण गाऊं। कृष्ण 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 करो आरती तेरी, हे प्रियवती मैं करो आरती तेरी, हे गोपाल कृष्ण करो आरती तेरी। যে মেয়েটিকে লক্ষ্য করে দেখিয়েছিল ছোট্ট ছেলে চন্দ্রহাস, কি করেছে বলা নেই কওয়া নেই, ওই মেয়েটিরই কোলে গিয়ে বসে পড়েছে। এবার যেই কোলে গিয়ে বসে পড়েছে, মেয়েটার হাতে পূজার তালা ছিল, কোলে বসার কারণে সেটা মাটিতে পড়ে গেছে।
হ্যাঁ রে তুই কাদের ছেলে রে, এইরকম ভাবে আমার পূজার তালাটা নষ্ট করে দিলি, ফেলে দিলি। আমি রাধা গোবিন্দ সেবার জন্য নিয়ে এসেছিলাম। এবার বকাবকি করতে করতে যখনই আঘাতটা করতে যাবে না, ভগবানের শেখানো কথা মতো বলে উঠেছে মা। আর যেই মা বলে ডেকে উঠেছে না, সাথে সাথে মেয়েটির মনটা গলে গেছে। কেন না, মেয়েটি কোনো সাধারণ ঘরের মেয়ে ছিল না ভক্তমণ্ডলী। মুক্তিগড় রাজ্য, সেই রাজ্যের রাজা হলো সুমন্ত, আর ওই সুমন্তর স্ত্রী হলো ওই মেয়েটি, নাম হচ্ছে হেমাঙ্গিনী। যে হেমাঙ্গিনীকে রাজা সুমন্ত একটা সন্তান দিতে পারে নাই, সেই দুঃখে হেমাঙ্গিনী প্রতিদিন ওই রাধা গোবিন্দ চরণতলে এসে বলে, ঠাকুর তুমি আমাকে একটা সন্তান দাও। তাহলে চিন্তা করে দেখুন ভক্তমণ্ডলী, নদীর একুল ভাঙে তো অকুল গড়ে। চিন্তা করে দেখুন, এখানে চন্দ্রহাসের আসল বাবা মাকে হারিয়েছে, কিন্তু ভগবান একটা নতুন বাবা মা পাইয়ে দিয়েছে। হেমাঙ্গিনী আজকে বলে উঠেছে, বলে হ্যাঁ রে খোকা তোর নাম কি? আমার নাম চন্দ্রহাস। বাহ, বড্ড মিষ্টি নাম তো, দেখতেও তোকে সত্যি চাঁদের মতো। আচ্ছা, তুই যে হঠাৎ করে আমার কোলে বসলি, কোলে বসে আমাকে মা বলে ডেকে উঠলি কেন রে বাবা? তোর কি মা বাবা কেউ এ কুলে বেঁচে নাই? ঠিকই ধরেছো মা, এই কটা দিন আগে না একই দিনে মা বাবা দুজনকে একসঙ্গেই আমি আমার জীবন থেকে হারিয়ে ফেলেছি। হায় রে, এই তো অল্প বয়স তোর, এত কম বয়সের মধ্যে নিজের বাবা মাটাকে হারিয়ে ফেললি। কি করবো বলো, হয়তো কপালে ছিল, হয়তো দুর্ঘটনা ঘটে গেছে। আচ্ছা থাক থাক, কষ্ট পেতে হবে না। আচ্ছা শোন, আচ্ছা চন্দ্র, তুই যে আমাকে মা বলে ডেকে উঠলি, বাবা সারাটা জীবন ডাকতে পারবি? পারবো। আমার স্বামী কিন্তু রাজা হয়, তাকে তুই বাবা বলতে পারবি? পারবো, অবশ্যই পারবো। ঠিক আছে চল, আজ থেকে তোকে আর এরকম ভাবে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে হবে না, ভিখারির মতো ছুটতে হবে না। চল, আজ থেকে তুই আমার সঙ্গে রাজপ্রাসাদে চল, রাজপ্রাসাদে গিয়ে তুই আমার ছেলে হয়ে থাকবি। তাহলে চিন্তা করে দেখুন ভক্তমণ্ডলী, আজকে যে ছেলেটা ভিখারির মতো পথে ঘাটে ঘুরছিল, ভগবানের আশীর্বাদে, ভগবানের কৃপাতে রাজার ঘরের ছেলে হয়ে গেল। এবার রাজার ঘরের ছেলে মানে তোমার টাকা পয়সার কোনো অভাব নাই, আনন্দের মাঝখান দিয়ে সংসারটা যেতে থাকে। আর সংসার যেতে যেতে ওই ছোট্ট ছেলেটিরও আর 5টা বৎসর বয়স নাই, মানে দেখতে দেখতে আজকে উপযুক্ত বয়স হয়ে গেছে, মানে 20টা বৎসর হয়ে গেছে চন্দ্রহাসের। 20 বৎসর হয়ে গেছে চন্দ্রহাসের। এবার যেই আজকে 20 বৎসর হয়ে গেছে, একদিন হঠাৎ করে হেমাঙ্গিনী রাজা সুমন্তকে বলছে, বলে শোনো না স্বামী, ছেলেটা তো নেই নেই করে 20টা বৎসরে পা দিল, আমাদেরও তো বয়স হয়ে গেছে, আজকে আমরা বেঁচে আছি, কালকে তো নাও থাকতে পারি। তুমি তো অনেকগুলো দিন হলো এই মুক্তিগড়ের রাজাটা তুমি স্বয়ং নিজে ছিলে, তাহলে শোনো, যেহেতু আমাদের ছেলেটার উপযুক্ত বয়স হয়ে গেছে, তোমাকে আর এই সিংহাসনের দায়িত্ব নিতে হবে না। একটা কাজ করো, এই সিংহাসনে তুমি আমার ছেলে চন্দ্রহাসকে বসিয়ে দাও। এবার রানী বলেছে মানে কি কম বড় কথা? তাই হচ্ছে, বুঝে নিন, আগেকার দিনের রাজার পরিবর্তন হচ্ছে। এবার আগেকার দিনের রাজার পরিবর্তন করতে গেলে যেটাকে বলা হয় রাজ্য অভিষেক। আমাদের এখানে কি হয় দেখবেন, গ্রাম বাংলার মানুষের মধ্যে বা শহরের মানুষের মধ্যেও দেখবেন, যদি কোনো অনুষ্ঠান হয় তাহলে দেখবেন পাশের গ্রামের বা পাশের পাড়ার বা পাশের বাড়ির মানুষজনকে কিন্তু নিমন্ত্রণ করে খাওয়ানো হয়, তাই না? এবার এখানে রাজার অভিষেক হচ্ছে, তাই না? রাজাকে পাল্টানো হচ্ছে, অভিষেক হচ্ছে। এখানেও তার ব্যতিক্রম নয়, মানে আশপাশের রাজ্যের রাজাগুলোকে নিমন্ত্রিত করে ডাকা হয়েছে। এবার লক্ষ্য করে দেখুন, অনুষ্ঠানটা কোথায় হচ্ছিল? মুক্তিগড় রাজ্যে। পাশের রাজ্য কি ছিল? শান্তিগড়। শান্তিগড়ের রাজাটাকে ছিল সেই বেটা ধৃষ্টদ্যুম্ন, সেও নিমন্ত্রিত হয়ে এসেছে। এবার নিমন্ত্রিত যখন শেষের পথে, তখন ধৃষ্টদ্যুম্ন হঠাৎ সুমন্তকে বলছে, বলে হ্যাঁ রে সুমন্ত, যে ছেলেটার জন্য ধুমধাম করে এত বড় অনুষ্ঠান করছিস, কই তোর ছেলেকেই তো দেখলাম না, তোর ছেলেটাকে একবার নিয়ে আয়, তাকে চোখের দেখা দেখি। ও আচ্ছা, আমার ছেলেকে দেখবি, দাঁড়া তাকে ডাকছি। চন্দ্র আয় বাবা এদিকে আয়। এবার যেই চন্দ্রহাস বলে ডাক দিয়েছে, চন্দ্রহাস সম্মুখে দাঁড়িয়েছে। এবার যেই চন্দ্রহাস সম্মুখে দাঁড়িয়েছে, সাথে সাথে ধৃষ্টদ্যুম্নর বুকটা একবারে ছ্যাঁক করে উঠেছে। মনে মনে ভাবতে শুরু করে দিয়েছে, আরে আরে, এই তো তারই মতো চোখ, তারই মতো নাক, তারই মতো মুখ। সেই দিনকে কি তাহলে কালুয়াঘাতক বলি দেয় নাই? কিন্তু প্রমাণস্বরূপ যে একটা কাটা আঙুল আমাকে পাঠিয়েছিল। হঠাৎ কথা বলতে বলতে লক্ষ্য করলো যে ওই ছেলেটিরও একটা আঙুল কাটা আছে। কালুয়াঘাতকও মারতে পারলো না।
আমি মারতে পারলাম না গলা টিপে, না খেয়ে ছেলেটা মরলো না, কালো ঘাতক মারতে পারলো না, এরকম করে করে ছেলেটা বেঁচে গেছে, 20টা বৎসর হয়ে গেছে, কিন্তু একে তো মারতে হবে, নাহলে আমার ছেলে মদনটার রাজা হবে না। কিন্তু একে মারবোটা কিভাবে? আমি তো আমার নিজের রাজ্যে নেই, আমি তো চলে এসেছি পাশের রাজ্যে, ভক্তি করে চলে এসেছি, এর রাজ্যে তো একে মারা যাবে না, তাহলে মারবোটা কিভাবে? আচ্ছা, একটা কাজ করলে হয় না? একটা সারা রাত্রি ধরে আমি একটা চিঠি লিখবো, চিঠির মধ্যে লিখে দেব যে কিভাবে চন্দ্রহাসকে মৃত্যুটা দিতে হবে। সেই চিঠিটা কালকে সকালবেলা চন্দ্রহাসের হাত দিয়ে আমার নিজের রাজ্যে পাঠাবো শান্তিগড়ে। শান্তিগড়ে আমার ছেলে তো মদন বসে আছে, আর আমার ছেলে মদন তো আর এখন ছোট নেই, উপযুক্ত বয়স হয়ে গেছে, মানে 21টা বছর বয়স হয়ে গেছে। আমি বলে দেবো মদনকে যেন চিঠিটা দেয়, আর মদন চিঠিটা পড়েই সাথে সাথে চন্দ্রহাসকে মৃত্যু দেবে। এবার সারা রাত্রি ধরে ভাবছে যে কি লেখা যায়, কি লেখা যায়। প্রিয় মদন, যুবরাজ চন্দ্রহাসকে পাঠালাম, একে যাওয়া মাত্রই এর পরে আর লিখতে পারছে না। যে কে যাওয়া মাত্রই কোনো ধারালো অস্ত্র দিয়ে মারিবে বলে না, তাহলে তো কালো আঘাত মেরে দিতে পারতাম, বলে গলা টিপে মারিবে বলে না, তাহলে তো স্বয়ং আমি নিজে মারতে পারতাম, না খাইয়ে বলে তাহলে তো কারাগৃহে মরে দিতে পারতাম না, এরকম ভাবে হবে না। শেষ রাত্রিতে মনে পড়েছে ওর বাবাকে তো বিষ খাইয়ে মেরেছি, ওকেও বিষ খাইয়ে মৃত্যু দেব। তাহলে পত্রটা শেষ পর্যন্ত কি লেখা হলো? প্রিয় মদন, যুবরাজ চন্দ্রহাসকে পাঠালাম, একে যাওয়া মাত্রই বিষ দান করিবে। যেই সকাল হয়েছে সুন্দর করে পত্রটা সাজিয়েছে, গুছিয়েছে, সাজিয়ে চন্দ্রহাসের হাতে তুলে দিয়ে বলছে, বলে শোনো চন্দ্রহাস, তোমাদের রাজ্যটা আমার ভালো লেগে গেছে, তোমাদের রাজ্যে আমি বেশ কিছুদিন কাটাতে চাই, তবে তোমাদের যে রাজ্যে আমি থাকবো সেই সংবাদটা তো আমার ছেলে মদনকে দিতে হবে, তো এই নামে একটা চিঠি লিখেছি, এটা তুমি ধরো, এটা তুমি নিয়ে যাবে কোথায়? আমার নিজের রাজ্যে শান্তিগড়ে চলে যাবে, শান্তিগড়ে গিয়ে তুমি আমার ছেলে মদনকে চিঠিটা দেবে, আর মদন চিঠিটা পড়ে তোমাকে যেটা দেবে সেটা তুমি হাসি মুখে গ্রহণ করবে। এবারে তো মনে মনে ভেবে রেখে দিয়েছে যে আমি তো পত্রে লিখে দিয়েছি বিষ দিতে, তাহলে যাওয়া মাত্রই মদন বিষ দেবে, বিষকে মৃত্যু হবে। কিন্তু ভগবানের লীলাটা শেষ পর্যন্ত কি হয় দেখুন। আজকে এতগুলো দিন পর, এতগুলো বৎসর পর নিজেরই অজান্তে চন্দ্রহাস যাচ্ছে কোথায়? নিজেরই অজান্তে নিজের রাজ্যে ফিরে যাচ্ছে কোথায়? শান্তিগড়ে। বেশ অনেকটা পথ অতিক্রম করে এসে, আচ্ছা এখানে এসে থেকে বেশ কয়েকটা কথা আমি মনে মনে ভাবছি, বলছি এই জায়গাতে আগে কি কখনো একটা গাছ ছিল? মনে হচ্ছে এই জায়গাতে আগে কখনো একটা গাছ ছিল, যে গাছে আমি দোল খেতাম। হ্যাঁ, পাশে একটা পুকুর ছিল, মনে হচ্ছে যে পুকুরে আমার বন্ধু বান্ধবকে নিয়ে সাঁতার কাটতাম। না না ভক্তমণ্ডলী, অবাক হওয়ার কিছু নেই। আমি কি আপনাদের এখানে আগে এসেছি যে আমি জানবো কোন জায়গায় গাছ ছিল? লক্ষ্য করুন, মানে এখানে চন্দ্রহাস এতগুলো বৎসর পরে নিজের রাজ্যে গেছে, তো মানে যতই হোক নিজের রাজ্য 5টা বছর কাটিয়েছিল, এবার যত ঘোরাফেরা করছে চন্দ্রহাসের তত সব মনে পড়ে যাচ্ছে। মনে মনে ভাবছে, হ্যাঁ এই জায়গাতে একটা গাছ ছিল, যে গাছে আমি দোল খেতাম, পাশে একটা পুকুর ছিল, যে পুকুরে আমার বন্ধু বান্ধব নিয়ে সাঁতার কাটতাম, এই জায়গায় তো পুড়িয়ে মেরেছিল সেই বেটা ধৃষ্টদ্যুম্ন আমার নিজের বাবা মাকে, এটা তাহলে আমার নিজের রাজ্য। এবার যত ঘোরাফেরা করছে তত সব মনে পড়ে যাচ্ছে, আর এরকম ঘোরাফেরা করতে করতে কখন যে রাজপ্রাসাদের দরজাটা বন্ধ হয়ে গেছে সেদিকে খেয়াল নাই। যা, দরজাটা বন্ধ হয়ে গেল, অনেক কষ্ট করে এসেছিলাম। আচ্ছা, তাহলে এসেই যখন পড়েছি আর বাড়ি যাব না, চিঠিটা দিয়ে তারপরে বাড়ি যাব, তাহলে এসে যখন পড়েছি এখন দরজা যেহেতু বন্ধ, তাহলে একটা কাজ করা যাক। প্রচন্ড ক্লান্ত শরীর, গাছের নিচে একটুখানি আমি জিরিয়ে নিই। ক্লান্ত শরীর ছিল, গাছের নিচে বসেছে, ঘুমিয়ে পড়েছে চন্দ্রহাস। এবার ভগবানের লীলা অনুসারে ওই রাজপ্রাসাদের উপর থেকে একজন দেখছিল, কে বলুন তো? ধৃষ্টদ্যুম্নর একমাত্র মেয়ে, নাম হচ্ছে বিষয়া। সে ওপর থেকে পুরো জিনিসটা লক্ষ্য করছিল, যে একটা ছেলে আসলো আবার চলেও গেল, তাকে দেখতে পাচ্ছি না, তবে কি চোর ডাকাত চুরি টুরি করতে আসলো নাকি রে বাবা? একটু নেমে গিয়ে দেখি। বিষয়া কি করেছে? বিষয়া ওই সাথে সাথে রাজপ্রাসাদের দরজাটা খুলে যেই বাইরে বেরিয়েছে, কি দেখতে পেয়েছে? চন্দ্রহাস গাছের নিচে বসে ঘুমাচ্ছে। এবার আপনারা একটু কল্পনা করুন, একটু চিন্তা ভাবনা করুন, রাজপুত্র চন্দ্রহাস তো দেখতে প্রচন্ড সুন্দর, সূর্যের আলোটা ডিরেক্ট মুখে গিয়ে পড়েছে, মুখটা একবারে ঝকঝক ঝকঝক করছে। সেই সুযোগে বিষয়ার চন্দ্রহাসকে পছন্দ হয়ে গেছে।
বলতে পারেন প্রথম দেখাতেই প্রেমে পড়ে গেছে, ভালোবেসে ফেলেছে। আর যে শুধু ভালোবেসে ফেলেছে তা নয়, এমন এক দৃষ্টিতে তাকিয়ে আছে, অপরূপ দৃষ্টিতে তাকিয়ে আছে যে বিষয় আর চোখের পলক আর পড়ছে না, চোখের পাতা আর ফেলছে না। এতটা মুগ্ধ হয়ে গেছে চন্দ্রহাসের দিকে তাকিয়ে। এবার খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে, এবার যেই খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে দেখলো হাতে একটা চিঠি। এবার বিষয়া মনে মনে ভাবছে, বলে চিঠি পত্র দিতে এসেছে নাকি, কই দেখি একটু পত্রটা খুলে দেখি। বিষয়া কি করেছে, কৌতূহল বশত চিঠিটা খুলে পড়তে শুরু করে দিয়েছে। চিঠিতে কি লেখা আছে না, প্রিয় মদন, যুবরাজ চন্দ্রহাসকে পাঠালাম, একে যাওয়া মাত্রই বিষ দান করিবে। এত সুন্দর ছেলেকে বাবা আমার বিষ খাইয়ে মারতে পাঠিয়েছে, এটা কোনো হতে পারে? বাবা না কাজকর্ম করে করে মাথাটা পুরো খারাপ হয়ে গেছে। বাবা নিশ্চয়ই ছেলেটাকে আমার বিয়ের জন্য পাঠিয়েছে। চিন্তা করুন, কোথাকার জল কোথায় গড়াই মা। বাবা বিষ খাইয়ে মারতে পাঠিয়েছে, মেয়ে বিষয়া মনে মনে কি ভাবছে, বাবা নিশ্চয়ই বিয়ের জন্য পাঠিয়েছে। এবার বিষয়া মনে মনে কি চিন্তা করছে, যে বাবা আমার কাজকর্ম করে করে মাথাটা খারাপ হয়ে গেছে, বাবার নিশ্চয়ই চোখের জ্যোতি কমে গেছে, বয়স হয়ে গেছে, তাহলে বাবা আমার নিশ্চয়ই বানানটা লিখতে ভুল করেছে, তাহলে বানানটা আমি ঠিক করে দিই। লক্ষ্য করুন, বয়হস্যই পেট কাটা মধ্যমস্য কি হয়? মেয়েটির নাম কি ছিল? বিষয়া। চোখের কাজল দিয়ে পাশে অন্ত্যেষ্টায় আকাটা বসিয়ে দিয়েছে। প্রেম সে নিতাই গৌর হরি হরি বল। শেষ পর্যন্ত কি হলো গো? পত্রটার মানে চেঞ্জ হয়ে গেছে, মানে পাল্টে গেছে। পত্রটা একবার পুরোটা পড়ে নিলে বোঝা যাবে, পত্রটার সম্পূর্ণ অর্থটাই পাল্টে গেছে। শেষ পর্যন্ত কি লেখা হয়েছে না, প্রিয় মদন, যুবরাজ চন্দ্রহাসকে পাঠালাম, একে যাওয়া মাত্রই বিষয়াকে দান করিবে। পত্রটার পুরো মানে পাল্টে গেছে। এবার পত্রটা যেমন ছিল হাতে রেখে দিয়ে চলে গেছে। এবার বেশ কিছুক্ষণ পর যখন চন্দ্রহাসের ঘুম ভাঙলো, তখন দেখলো রাজপ্রাসাদের দরজাটা খোলা। এবার যেই রাজপ্রাসাদের দরজাটা খোলা দেখেছে, চন্দ্রহাস কি করেছে, সাথে সাথে গিয়ে ওই মদনকে চিঠিটা দিয়েছে। এবার মদন তো চিঠিটা পড়ে একবার চিঠির দিকে তাকাচ্ছে, আর একবার চন্দ্রহাসের মুখের দিকে তাকাচ্ছে। একটা কথা না বললে নয়, বাবার আমার মাইরি চয়েস আছে। কত সুন্দর ছেলেকে পাঠিয়েছে গো, এত সুন্দর ছেলে, এত সুন্দর দেখতে, আমি চোখ ফেরাতে পারছি না। কত সুন্দর ছেলেকে পাঠিয়েছে। আচ্ছা, আমার পছন্দ আর বাবার পছন্দ থাকলে তো হবে না। যার জন্য পাঠিয়েছে তার তো একটা মত থাকা দরকার নাকি? কার জন্য পাঠিয়েছে? বিষয়ার জন্য। বিষয়া বলো। দেখো, এত সুন্দর তোমার জন্য একটা পাত্র পাঠিয়েছে, পছন্দ তো? হ্যাঁ। সে আর কি বলবে গো। বিষয়া মনে মনে ভাবছে, বলে পছন্দ বলেই তো পাশে অন্তস্থে একাটা বসিয়েছি। লজ্জায় কিছু বলতে পারছে না, আর নীরবতা সম্মতির লক্ষণ। তাহলে চিন্তা করে দেখুন, বাবা বিষ খাইয়ে মারতে পাঠিয়েছে, কিন্তু ছেলে মদন কি করলো, তাদের বিবাহর বন্ধন ব্যবস্থা করে দিল। একটা ঘোষণা, যেহেতু এতক্ষণ পর একটা বিয়ে বাড়ি হবে, বিয়ে বাড়ি উপলক্ষে একটা ঘোষণা। বিয়ে বাড়ি উপলক্ষে আপনারা কি করবেন, দুদিন ফ্রিতে খেয়ে যাবেন, যা খরচা সব আমার। আজকে যা হবে সবকিছু বিনামূল্যে। আচ্ছা, এদিকে দুদিনই হয় তো অনুষ্ঠান নাকি? না 3 দিন হয়? 2 দিন? হ্যাঁ, মানে হাওড়া জেলার মতোই সেম। গানা কেন জিজ্ঞাসা করছি, গতকাল এক জায়গায় অনুষ্ঠানে গেছিলাম, জায়গাটার নাম ডোমজুর। ওই সাইডে যখন গেছিলাম, ওরা বলছিল যে না 2 দিন নয় 3 দিন। বা সাউথের যখন যাই তারা আবার বলে 4 দিন। মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নিয়ম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার জানার তো নেই। রাধে রাধে। এবার চিন্তা করে দেখুন, তাহলে 2 দিনই ধরে নিচ্ছি আমরা, একটা বিয়ে একটা বউ ভাত। তাহলে এই যে 2 দিন যা খরচা হবে সব আমার, আপনারা খেতে থাকুন, আমি বিয়েটা সারতে থাকি। আচ্ছা, খেতে খেতে কিন্তু একটা কথা ভুলে গেলে চলবে না, মানে উলুধ্বনি এদিকে দেওয়া হয় তো নাকি? শাক নিয়ে বসেছো, শাক শাক আছে? ও বাহ, ভালো। মানে এখনকার দিনে তো শাক খুঁজেই পাওয়া যায় না। মানে যখন, হ্যাঁ, বা আপনারা খুব ভালো, তো আমি বুঝে গেছি, প্রথমে এসেই বুঝে গেছি আপনারা খুব ভালো। মানে যখন ম্যাক্সিমাম জায়গায় যায়, এখন সব শাক নিয়ে এসে বসে না, বড় বড় আদলা সাইজের মোবাইলগুলোকে নিয়ে এসে বসে থাকে। রাধে রাধে। তাহলে উলুধ্বনিটা দিতে হবে, তার সঙ্গে শঙ্খধ্বনিটা করতে হবে। তাহলে আপনারা প্রেম সে একবার উলুধ্বনি দিন, সবাই মিলে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।
আজ বিষয়ার দুটি নয়ন, চন্দ্রহাসের দুটি নয়ন, চারি নয়নে এক হয়ে গেল, নয়নে নয়নে তাহার মিলন হইল। আচ্ছা, মালা বদলটা হবে নাকি? যদি অনুমতি দেন হবে, নাহলে আমি নিজে পড়ে নেব। হবে হবে তো নাকি? তাহলে আপনাদের কোনো ধ্বনি দিতে হবে। আজ মালা বদল, আজ মালা বদল, আজ মালা বদল হলো গো, মালা বদল হলো গো, হরি মালা মালা বদন হলো গো, মালা বদন হলো গো, মালা বদন হলো গো, মালা বদন হলো গো। আজ বিষয়ার গলের মালা, আজ বিষয়ার গলের মালা, চন্দ্র হাসের গলে দিল উলুধ্বনি উলুধ্বনি। আচ্ছা, মালা বদলটা হয়ে গেল তো নাকি? কেউ কেউ আবার মাথা নেড়ে দিচ্ছে। মানে তোমাদের এখানে এসে যেটা বুঝলাম যে তোমাদের কবে হয়েছে সব ভুলে গেছো। সংসারের যা চা আবার মনে থাকে। এবার আমারও তো হয়নি যে আমি জানবো, তাই না? মানে একজন দিয়েছে আর একজন দেবে নাকি? আজ বিষয় আর গলের মালা, চন্দ্র হাসের গলে দিল, সেই মালা লইয়া বিষয়ার গলে দিল। মালা মালা বদন হইল, মালা বদন হলো গো, আজি মালা বদন হলো গো, মালা বদন হলো গো, মালা বদন হলো গো, মালা বদন হলো গো। কারো পৌষ মাস, কারো সর্বনাশ। পৌষ মাসটা হলো কার বিষয়, আর সর্বনাশটা হলো কার? তার বাবার। চিন্তা করে দেখুন, মানে বাবা বিষ খাইয়ে মারতে পাঠিয়েছে, কিন্তু এইদিকে বিয়ে দিয়ে বসে আছে। এই ঘটনার বেশ কয়েকটা মাস কেটে যায়। কয়েকটা মাস পর এইদিকে ধৃষ্টদ্যুম্ন কি করেছে? মনের মধ্যে অনেক আশা নিয়ে নিজের রাজ্যে ফিরছে। মনে মনে ভাবছে যে আমার ছেলে নিশ্চয়ই কথা মতো কাজ করেছে। এবার কটা মাস পর যেই শান্তি করে পাটা রেখেছে, পা রাখার সাথে সাথে সর্বপ্রথম মদনকে দেখতে পেয়েছে। এবার মদনকে দেখা মাত্র মদনের মুখে একটা মিষ্টি হাসি, হাসি থাকবে না? কত বড় একটা কাজ করেছে বাবা মদন। বলছি কথা মতো বাপ কাজ হয়েছে তো? বাহ, আস্তে না আস্তে বড় আনন্দের খবর শোনালি। বলছি কোনো জানাজানি হয়নি তো নাকি? ঢাক ঢোল পিটিয়েছিস, মানুষজনকে খাইয়েছিস? আচ্ছা মদন, তোমাকে আমি যে কাজের জন্য বলেছিলাম তার জন্য কি ঢাক ঢোল মানুষজন এসবের প্রয়োজন হয়? পত্রে তাই লেখা ছিল, পত্রটা নিয়ে আইতে। এবার পত্রটা যেই দেখেছে, দেখে বলছে বলে ব্যাপারটা কি হলো, এখানে তো আমি বিষ লিখেছিলাম, বিষয় হলো কি করে? বাবা মদন কি করেছো তুমি? বলে কি আর করবো, পত্রের লেখা অনুযায়ী বিয়ে দিয়ে দিয়েছে। মর্যাদা শত চেষ্টা করে মারতে পারলাম না চন্দ্রহাসকে। এবার যদি চন্দ্রহাসকে মারতে যায়, আমার মেয়েটা তো বিধবা হবে।
বলে বিধবা হয় হোক তবুও কি মারবো। চিন্তা করুন, মানে বাস্তব জগতেও এরকম অনেক মানুষ পাওয়া যায় ভক্তমণ্ডলী। মানে লোভ এমন একটা জিনিস না, যদি মানুষের ঘরের মধ্যে একবার প্রবেশ করে কোনটা ঠিক কাজ কোনটা ভুল কাজ সে সম্বন্ধে মানুষের কোনো সাধারণ জ্ঞানটুকু আর থাকে না। তাই চিন্তা করে দেখুন, এখানে সেখানে চিন্তা করে দেখুন, এইদিকে ধৃষ্টদ্যুম্ন মনে মনে ভাবছে যে আমার মেয়েটা বিধবা হয়ে যাক, কিন্তু তার ছেলে মদনটাকে সে কিন্তু রাজা করবেই করবে। তাহলে এইরকম ভাবে চিন্তা ভাবনাগুলো যখন করছিল, হঠাৎ বিষয় আর চন্দ্রশেষে প্রণামটা করেছে। সে আর কি বলবে, বলে থাক বাবা থাক, শত চেষ্টা করে তো মারতে পারলাম না, হ্যাঁ তবে তোমাকে তো মারতে হবে, না মারলে তো আমার ছেলেটা রাজা হবে না। এবার এইরকম ভাবে যখন চিন্তা ভাবনাগুলো করছে, এইদিকে চন্দ্রহাস দাঁড়িয়ে আছে, মানে যত চন্দ্রহাসকে দেখছে তত ধৃষ্টদ্যুম্নের মনের মধ্যে রাগ হচ্ছে। রাধে রাধে। এবার ধৃষ্টদ্যুম্ন মনে মনে ভাবছে ধৃষ্টদ্যুম্নর শেষ চাল। মনে মনে কি ভাবছে? মনে মনে ভাবছে কি যে কোনো প্রকারে তো মারতে হবে। আজকে চন্দ্রহাসকে বলে দিতে শুরু করে দিয়েছে। চন্দ্রহাসকে বলছে, বলে আচ্ছা শোনো চন্দ্রহাস, তোমাকে কয়েকটা কথা বলি। পূর্বপুরুষের একটা নিয়ম ছিল। কি নিয়ম ছিল বাবা? না, পূর্বপুরুষের একটা নিয়ম ছিল, কারো যদি নতুন বিবাহ হয় একাকি গিয়ে কালীমার মন্দিরে একা পূজা দিয়ে আসতে হয়। সেটা কি হয়েছে? না বাবা, সেটা তো হয় নাই। আমি তোমাকে আদেশ দিচ্ছি, কালী যাবে রাত্রিবেলা, তুমি একা মন্দিরের মধ্যে পূজা দিতে। এবার যে এইরকম ভাবে আদেশ দিয়েছে, এদিকে ধৃষ্টদ্যুম্ন করেছে কি? ধৃষ্টদ্যুম্ন ওই মন্দিরের মধ্যে একটা ঘাতককে তৈরি করে রেখেছে। ঘাতককে তৈরি করে রেখে দিয়েছে। ঘাতককে আদেশ দিয়েছে যে শোন ঘাতক, চন্দ্রহাস এসে যখন পূজাটি করে প্রণামটা করবে, তুই যেন তাকে বলে দিস। কিন্তু ভক্তমণ্ডলী, উপরে ভগবান বলে তো একজন আছে। এই পৃথিবীর বুক মাঝে যদি একটা পাতা খসে পড়ে, সেটাও তিনি ইচ্ছাতে হয়। ভগবানের লীলাটা শেষ পর্যন্ত কি হয় দেখুন। গভীর রাত্রি বিষয়া চন্দ্রহাস শয়নে আছে, হঠাৎ করে মাঝরাত্রিতে বিষয়ার ঘুমটা গেল ভেঙে। কি হলো বিষয়া, তুমি এরকম ভাবে উঠে পড়লে কেন? না শুনুন না স্বামী, তোমাকে নিয়ে আমি একটা খুব বাজে স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন দেখলে? না, তোমাকে নিয়ে আমি একটা স্বপ্ন দেখলাম, তুমি তো যাবে কালকে রাত্রিবেলা একা মন্দিরে পূজা দিতে। আমি তোমাকে নিয়ে স্বপ্ন দেখলাম, তুমি পূজা দিয়ে যখন প্রণামটা করছো না, একজন কালো কুৎসিত মানুষ তোমার পেছনে খড়গ নিয়ে তাড়া করছে। তুমি প্রাণের ভয়ে ছটফট ছটফট করছো, কিন্তু শেষ রক্ষা হলো না। সেই ঘাতক তোমাকে বলি দিয়ে দিয়েছে। ভোরের বেলা আমি এই স্বপ্ন দেখলাম, আর মানুষজনের মুখে শুনেছি যে ভোরের স্বপ্ন নাকি সত্য হয়। তোমাকে তো আর আমি যেতে দেব না পূজা দিতে। দূর পাগলি, তা বললে কি করে হবে? আরে তোমার বাবা মানে আমার শ্বশুর মশাই, সে বিয়ের পরে একটা প্রথম আদেশ দিয়েছে, সেটা তো করে করে আমাকে পালন করতেই হবে। কিন্তু স্বামী আমার মন তো মানছে না, কিন্তু আমি তো যাবই। এই নিয়ে দুজনের মধ্যে ঝগড়াঝাটি শুরু হলো। ঝগড়াঝাটির মধ্য দিয়ে তাদের রাতটা শেষ হয়ে গেল। সকালবেলা যাই হোক, বিষয়া তো কখনো তার স্বামীর কথার অবাধ্য হয় না। সুন্দর করে একটা মালা গেঁথেছে, সুন্দর করে একটা মালা গেঁথে থালাই করে সাজিয়ে দিয়ে সেটা যখন চন্দ্রহাসের হাতে দিতে যাবে, সেটাও মাটিতে পড়ে গেল। না, এ অমঙ্গলের সংকেত। আমার স্বামীকে আমি কোনো মতেই ছাড়বো না একা পূজা দিতে যাওয়ার জন্য। রাত্রিবেলার মতো আবার ঝগড়াঝাটি শুরু হয়েছে। এইবার সকালবেলা যখন এদের দুজনের মাঝখানে কথা কাটাকাটি হচ্ছে, এদের দুজনের মাঝখানে একজন এসে দাঁড়িয়েছে। কে বলুন তো? ধৃষ্টদ্যুম্নের একমাত্র ছেলে মদন এসে দাঁড়িয়েছে। মদন এসে বলছে, বলে হ্যাঁ রে বিষয়, তোরা সকাল সকাল শুরু করেছিস। বাবার তো একটা মান সম্মান আছে রে, সেটা কি তোরা ধুলোয় মিশিয়ে দিবি এরকম ভাবে নাকি? যদি পাড়ার লোক শুনে তোরা কি বলবে? এরকম বাবাকে তো প্রচন্ড পরিমাণে অপমান করবে, অপমানিত হতে হবে। শোন না দাদা, রাত্রিবেলা জানিস আমি এরকম একটা বাজে স্বপ্ন দেখলাম। সকালবেলা পূজার থালাটা আমার হাত থেকে মাটিতে পড়ে গেল। আমার স্বামীকে তো আমি আর একা ছাড়বো না পূজা দিতে যাওয়ার জন্য, কোনো মতেই আর পূজা দিতে পাঠাবো না, আমি কোনো মতেই যেতে দিতে পারবো না। আরে ধর, তা বললে কি করে হবে? এই কথাটা যদি বাবা শুনে, বাবা তো প্রচন্ড রাগ করবে রে। কিন্তু দাদা আমার মন তো মানছে না। আচ্ছা থাক থাক, তোরও কথা রক্ষা হোক, বাবারও কথা রক্ষা হোক। একটা কাজ কর, পূজার থালাটা তুই আমাকে দে, আমি যাব চন্দ্রহাসের পরিবর্তে পূজা দিতে। তাহলে চিন্তা করে দেখুন, আজকে চন্দ্রহাসের পরিবর্তে কে পূজা দিতে যাচ্ছে? মদন। আগে থাকতে ঘাতক তো তৈরি হয়েছিল। মদন পূজাটি করে যখন প্রণামটা করেছে,
ঘাতক চন্দ্রহাসের পরিবর্তে মদনকে জয় তারা। বলে দিয়েছে, বলে দিয়ে দরজাটা বন্ধ করে দিয়েছে। আজ এই গভীর রাতে ধৃষ্টদ্যুম্ন মনে মনে ভাবছে, যা হোক এইবার আমার কথা মতো নিশ্চয়ই কাজ হয়েছে। আমার ছেলেটাকে যে পাঠিয়েছিলাম চন্দ্রহাস নিশ্চয়ই মারা গেছে, আমার ছেলে মদনটা নিশ্চয়ই এবার রাজা হবে। তখনও তো জানে না, মনে মনে ভাবছে কি, আচ্ছা তাহলে চন্দ্রহাসের নিশ্চয়ই মৃত্যু ঘটে গেছে, তার মানে মন্দিরের মধ্যে তো অনেক রক্ত পড়ে আছে, সেটাকে তো আমাকে পরিষ্কার করতে যেতে হবে। গভীর রাত্রে একাকী চলেছে, ধৃষ্টদ্যুম্ন মন্দিরটাকে পরিষ্কার করবে বলে মন্দিরের দরজাটা খুলেছে। যেই দরজাটা খুলেছে দেখতে পেলে একদিকে দেহ, একদিকে মাথা পড়ে আছে। মাথাটা ভালোভাবে দেখার পর, লক্ষ্য করার পর বুঝতে পেরে গেছে যে যে মাথাটা পড়ে আছে সেটা চন্দ্রহাসের নয়, তার নিজের ছেলে মদনের। মা, এটা তুই কি করলি মা? যে ছেলেটাকে রাজা করবো বলে চন্দ্রহাসের বাবাকে মেরে দিলাম, মাকে মেরে দিলাম, চন্দ্রহাসকে মারার কত পরিকল্পনাটাই না আমি করলাম, শেষ পর্যন্ত তুই আমার নিজের ছেলে মদনকে আমার জীবন থেকে কেড়ে নিলি। হ্যাঁ, মদনকে যেহেতু আমার জীবন থেকে কেড়ে নিয়েছিস, এই জীবনটাকে আমি আর রাখবো না। সেখানেই করে করে মাথা ঠুকতে আরম্ভ করলো ধৃষ্টদ্যুম্ন। মৃত্যু দে মা, মৃত্যু দে মা, আমায় তুই মৃত্যু দে মা। আঘাত করবার ফলে ধৃষ্টদ্যুম্নের শেষ নিঃশ্বাস ত্যাগ হল। হে ভক্তমণ্ডলী, এটাই হলো কর্মময় জগৎ। ভালো কর্ম করলে মানুষ ভালো জায়গায় যায়, আর অসৎ কর্ম করলে মানুষ নরকগামী হয়। একটা কথা চিন্তা করে দেখুন, আজকে যে এইরকম ভাবে ধৃষ্টদ্যুম্ন মারা গেল, সে যে মারা গেল, মারা যাওয়ার পর সে কিন্তু ভগবানের চরণতলে ঠাঁই পাবে না। তাকে যেতে হবে কোথায়? যমলোকে। যমলোকে গিয়ে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। ইহ জগতে কর্মটাই হলো মানুষের জীবনের সবচেয়ে বড় ধর্ম। যে যেমন কর্ম করে সে ঠিক তেমন ফল পায়। আপনি ভালো কর্ম করুন, ভালো কর্ম করলে দেখবেন মার্কেটে আপনার স্ট্যাচু করে দেওয়া হবে। সাধারণ মানুষগুলো যখন ওই মূর্তিটার নিচে দিয়ে যাবে, মূর্তিটাকে দেখে একবার প্রণাম করে যাবে। এটাই হচ্ছে মানুষের কর্ম। তাই মানুষ মারা যায়, মানুষ হারিয়ে যায়, কিন্তু কর্মটা আজীবন থেকে যায়। তাহলে হে ভক্তমণ্ডলী, আজকের লীলা থেকে আমরা কি জানলাম? কোন ভক্তের উপর ভগবান যদি একবার আশীর্বাদ শুরু করে দেয় না, সেই ভক্তের উপর যতই ঝড়ঝাপটা চলে যাক না কেন, যত মানুষই সেই ভক্তের পেছনে লাগার চেষ্টা করুক না কেন, কেউ তার কিচ্ছু করতে পারে না। এখান থেকে ভগবান কি প্রমাণ করেছে? রাখে হরিত মারে কে। ভগবান যদি কৃপা করে আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে, তবে একটা কথা যেটা না বললে নয়, না বললে বড় অপরাধ হয়ে যাবে। যে বাড়িতে সত্যি এত সুন্দর একটি হরিনাম যজ্ঞের আয়োজন, আজকে অক্ষয়ের অন্নপ্রাশন উপলক্ষে যে এত বড় মহোৎসব, এত মানুষ আপনারা এখানে বসেছেন, বসে এখানে কীর্তন শুনছেন, কীর্তন করানোটা, একটা কথা বলে দিই সর্বপ্রথম, আপনি মনে করলে অর্কেস্ট্রার করাতে পারবেন, বাউল করাতে পারবেন, যাত্রা করাতে পারবেন, কিন্তু কীর্তনটা সবার দ্বারাই হয় না। কীর্তনটা করানোর জন্য বুকের পাটাটার দরকার হয়। আমি সর্বত্র জায়গায় বলে থাকি, পূর্বজন্মের স্বীকৃতি না থাকলে এই হরিবাসরে বসার অধিকার পর্যন্ত থাকে না। পূর্বজন্মের স্বীকৃতি না থাকলে হরিবাসরে বসার অধিকার থাকে না। তাহলে চিন্তা করুন, যারা হরিনামটাকে করায় তাদের কত জন্মের স্বীকৃতি থাকে, তারপরে গিয়ে তারাই একটা হরিবাসর করতে পারে। তো আমি তো ভগবানের কাছে প্রার্থনা করব, তার সাথে আপনারা সবাই প্রার্থনা করবেন। এই যে ছোট্ট শিশুটি একটু কিছুক্ষণ আগে আমার কোলে ছিল অক্ষয়, ওর যেন অনেক কৃষ্ণ ভক্তি হয়, রাধারানী যেন ওকে কৃষ্ণ প্রেমে ধনী করে। একবার ওর জন্য হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল। ভক্ত আর ভগবানের মিলন হইল, সাধুবাদনের সবাই একবার হরি হরি বলো, হরি হরি বলো, হরি বলো, হরি হরি বলো। আচ্ছা, দুটো ভজন গেয়ে দিচ্ছি, যদি কেউ নৃত্য করতে চান, আনন্দ করতে চান, আপনারা করতে পারেন। আমি দুটো ভজন গান গেয়ে দিচ্ছি, ঠিক আছে? দুটো ভজন গান করে কিন্তু আমি নেমে যাব। না না, আর এত বেশি রিকোয়েস্ট করবো না দাদা। আমার ময়না ময়না ময়না, আমার ময়না ময়না ময়না, কৃষ্ণ কথা বল দুটো, হরি কথা বল, কৃষ্ণ কথা বল দুটো, হরি কথা বল, কৃষ্ণ কথা বল দুটো, হরি কথা, দুটো কৃষ্ণ কথা বল দুটো, হরি কথা বল। ময়না ময়না ময়না, কৃষ্ণ কথা বল দুটো, হরি কথা বল, দুটো কৃষ্ণ কথা বল দুটো, হরি কথা বল।
পয়সা জমিদারি তোমায় যেতে হবে সকল ছেড়ে টাকা পয়সা জমিদারি তোমায় যেতে হবে সকল ছাড়ি টাকা পয়সা জমিদারি তোমায় যেতে হবে সকল ছেড়ে টাকা পয়সা জমিদারি তোমায় যেতে হবে সকল ছাড়ি শেষের দিনে এই হরিনাম শেষের দিনে এই হরিনাম শেষের দিনে এই কৃষ্ণ নাম শেষের দিনে এই কৃষ্ণ রে ও ময়না 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 কৃষ্ণ কথা বল দুটো হরি কথা দুটো কৃষ্ণ কথা বল দুটো হরি কথা বল কৃষ্ণ কথা বল দুটো হরি কথা বল দুটো কৃষ্ণ কথা বল দুটো হরি কথা বল রাধে তোমায় ও রাধে তোমায় রাধে তোমায় ও রাধে তোমায় রাধে তোমায় বারে বারে করি যে মানা যমুনাতে জলানিতে একলা যাই রাধে তোমায় ও রাধে তোমায় রাধে তোমায় বারে বারে চুরি যে মানা যমুনাতে জল নিতে একলা যেও না ও রাধে 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 কৃষ্ণেরই কারণে তোমার হলো যে বদনাম হলো যে বদনাম রাধা তুমি নাম পেলে কলম কিনে না কৃষ্ণেরই কারণে তোমার হলো যে বদনাম রাধা তুমি নাম পেলে কলঙ্কিনী না ও রাধে ও রাধে ও রাধে ও রাধে ও রাধে তাই গৌর ও রাধে ও রাধে ও রাধে কারো যদি ভিজিটিং কার্ড লাগে আবার এখানে জিজু বসে বসে হারমোনিয়াম বাজাচ্ছেন ওনার কাছ থেকে নিতে পারেন এছাড়া ইউটিউব ফেসবুক গুগল আপনারা যেমন আমাকে ঘিরে ধরেছেন একদিন বৃন্দাবনের মাটিতে ভগবান শ্রীকৃষ্ণকে ব্রজ গোপীরা এরকম ভাবে ঘিরে ধরেছে ঘিরে ধরে কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করছে যে হে কৃষ্ণ কিসকা সঙ্গ তোমরা হোগা এ শাদি হে কৃষ্ণ কার সঙ্গে তোমার হবে বিয়ে কোন হ্যায় দুলকি সাহেজাদি তোমার এই হৃদয়ের রানীটা কে আজ করে না তুহে বেদানা আজকে কিন্তু তোমাকে বলতেই হবে আজ করে না তুহে বেদানা ও কাन्हा ओ कान्हा ओ कान्हा कान्हा तू है किसका दीवाना कान्हा तुझे किसका दीवाना कान्हा तू है किसका दीवाना
किसका दीवाना, तुझे किसका दीवाना, तुझे किसका दीवाना, तुझे किसका दीवाना। अरे रे मेरे जाने राधा, बात में माने राधा, रहे जान है राधा, बात मेरी मान ले राधा, रह ना सकूंगा तुमसे दूर है। अरे रे मेरे जाने राधा, बात में माने राधा, रह ना सकूंगा तुमसे दूर है। जब भी मैंने तू सीताराम बनूंगा, जब भी मैंने तू राधा श्याम बनूंगा, जब भी मैंने तू सीताराम बनूंगा, जब भी मैंने तू राधा श्याम बनूंगा, तेरे लिए सुबह सुबह राम कहूंगा, तेरे लिए सुबह सुबह राम कहूंगा, आसमान से राधा राधा नाम कहूंगा। अरे रे मेरी जान रे राधा, बात मेरी मान ले राधा, रह ना सकूंगा तुमसे दूर में। अरे रे मेरी जान है राधा, बात मेरी मान ले राधा, रह ना सकूंगा तुमसे दूर में। राधे राधे बोल जय जय राधे राधे बोल, 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 राधे राधे बोल जय जय राधे राधे बोल। होली खेलबो नालो, होली खेलबो नालो नशो, আমার জীবন খেলা এলো কই, হোলি খেলবো নালো, খেলবো নালো, খেলবো নালো নশো, জীবন খেলা এলো কই, জীবন খেলা এলো কই, होली खेलबो नालो, खेलबो नालो यो दोस्तो, जीवन काला ये लोगो, जीवन काला ये लोगो। आज होले ओ आज होले, आज होले ओ आज होले, आज होले खेलबो रे सब তোমারই সনে, একা পেয়েছি তোমায় নিধু বলে। आज होली ओ आज होली, आज होली खेलबो रे सब तुम्हारी साने, एका पेয়েছি তোমায় কি তোমানে। आज होले खेलबो रे सब তোমারই সনে,
একা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো রে সঙ্গে তোমারই সনে একা পেয়েছি তোমায় নিধুবনে হোলিয়া রে হোলিয়া, হোলিয়া রে হোলিয়া, হুলিয়া রে হুলিয়া হুলিয়া রে হুলিয়া আজ হোলি খেলবো রে সঙ্গে তোমারই সনে একা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো রে সঙ্গে তোমারই সনে একা পেয়েছি তোমায় নিধুবনে নীল শাড়ি পরাইব কুণ্ডলিকা বাঁধা, নীল শাড়ি পরাইব কুণ্ডলিকা বাঁধা নীল শাড়ি পরাইব কুণ্ডলিকা বাঁধা, নীল শাড়ি পরাইব কুণ্ডলিকা বাঁধা আলতা পরাইয়া দেব। কোথায় আলতা কোথায় পড়াবে? চোখে নাকি? কোথায়? আলতা পরাইয়া দেব, আলতা পরাইয়া দেব রাঙা চরণে, আলতা পরায় দেব রাঙা চরণে আলতা পরাইয়া দেব রাঙা চরণে। আলতা পরায় দেব রাঙা চরণে একা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো রে সঙ্গে তোমারই সনে একা পেয়েছি তোমায় নিধুবনে নিধুবনে বে হরি পিছে মারবো পিচকারি, নিধুবনে বেহরি পিছে মারবো পিচকারি নিধুবনে বে হরি পিছে মারবো পিচকারি। নিধুবনে বেহরি পিছে মারবো পিচকারি আবির রাঙায়া দেব। কোথায়? ঠোঁটে নাকি? কোথায় কোথায়? সব রাঙা চরণে চাঁদ বদন। হ্যাঁ ঠিক। আবির রাঙায়া দেব, আবির রাঙায়া দেব চাঁদ বদনে, আবির রাঙায় দেব চাঁদ বদনে আবির রাঙায়া দেব চাঁদ বদনে। আবির রাঙায় দেব চাঁদ বদনে একা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো রে সঙ্গে তোমারই সঙ্গে একা পেয়েছি তোমায় নিধুবনে খেলবো রে সঙ্গে তোমারই সনে একা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো রে সঙ্গে তোমারই সঙ্গে একা পেয়েছি তোমায় নিধুবনে আজ হোলি খেলবো রে সঙ্গে তোমারই সনে গায়ে পেয়েছি তোমায় নিধুবনে আজ হোলি খেলবো রে সঙ্গে তোমারই সঙ্গে একা পেয়েছি তো